হ্যালো, সবাই ভালো আছে তো? আমি বিপুল স্যার আবার চলে এলাম। আমরা কাজী নজরুল ইসলামের সঙ্গে সাগর পাড়ি দিচ্ছিলাম। আমি সাগর পাড়ি দেব কবিতায় আমরা সেই নজরুল ইসলামের সাথে সাত সাগরে সপ্ত মধুকর কিন্তু ভাসিয়েছিলাম। দেখো, আমরা কবিতা আবৃত্তি করেছি, তারপর কবিতাটা পুরো আমরা জেনেছি কবিতার মাধ্যমে কি বলতে চেয়েছেন। তোমরা কি করবে, এই কবিতাগুলো নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। তাহলে কি হবে বলো তো, প্রশ্নগুলোর উত্তর কিন্তু লিখতে খুব সুবিধে হবে। মানে এটা সারাংশ বা গদ্য রূপ যদি তোমরা লেখো, তাহলে দেখবে উত্তরগুলো লিখতে কিন্তু সুবিধে হবে। ঠিক আছে, আমরা একবার কবিতাটা কি বলতে চেয়েছিল সেটা আমরা আর একবার চলো বলার চেষ্টা করি। সেটা কি, যে কবি সওদাগর হয়ে সাত সাগরে সপ্ত মধুকর ভাসাবেন। তার নিজের সে ঘাটের সওদা নিয়ে বিশ্বজোড়া ঘাটে তিনি বেচাকেনা করবেন। আর যার ময়ূরপঙ্খী নৌকোতে লাল পাল তুলে মরালের মতো কিন্তু তিনি দুলে দুলে চলবেন। তারপর সিন্ধু বন্ধু মানে সাগর বন্ধু হয়ে তাকে রত্ন মানিক উপহার দেবে। আর সেই দ্বীপে দ্বীপে শুক্তি বা ঝিনুকেরা মুক্তামালা তাকে নজরানা দেবে। আর গাংচিলেরা তার পাশে ভিড় করবে। নতুন দেশের তীর তাকে হাতছানি দিয়ে ডাকবে। হাঙর কুমির তিমি এলেও তিনি কিন্তু ভয় পাবেন না। আর এই বণিক বীরের খাজনাকে যোগায় হাজার নদীর নীর। আর এই হাঙর কুমির তিমি এদের দাঁত নখ দেখে কিন্তু ভয় পাবেন না সওদাগর। এদের জন্য পাহারা কাদের রেখেছেন? সিন্ধু গাজী, মোল্লা মাঝি, নৌসেনা, জেলেদের রেখেছেন। তারা সেই জলদস্যুরা যখনই আসবে তাদের কিন্তু বর্ষা দিয়ে বিঁধবে। আর দেশে দেশের মধ্যে যে দেয়াল গাঁথা বিভেদের প্রাচীর আছে সেগুলো কিন্তু তিনি বন্যায়নে ভেঙে দেবেন। আর দেশে দেশের মধ্যে তিনি সুধা কিন্তু দেওয়া নেওয়া করবেন। আর জগৎ জুড়ে সুখ কুড়িয়ে এনে মাকে দেবেন। এইভাবে মার কিন্তু দুঃখ ঘুচিয়ে দেবেন। এছাড়া মাকে এনে দেবেন লাল জহরত, পান্না চুনি, মুক্তামালা এনে দেবেন। এই ধন দৌলতে কবি বা এই সওদাগর হয়ে উঠবে রাজার কুমার, আর মা হয়ে যাবে রাজরানী। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। তাহলে কি হবে, তোমাদের প্রশ্ন মানে কবিতাটা মুখস্থ রইল। তারপরে এরকম আমি লিখলে তাহলে তোমাদের কিন্তু যেভাবেই প্রশ্ন আসুক না কেন উত্তরগুলো দিতে কিন্তু খুবই সুবিধে হবে। কেমন? এবার চলো, আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো একটু আলোচনা করে নিই। তারপরে যে বইয়ের প্রশ্নগুলো আছে সেগুলো দেখা যাবে। কবিকে কে কি নজরানা দেবে? শুক্তি কবিকে মুক্তামনা নজরানা দেবে। দেখো, এখানে একটু যুক্তাক্ষর হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু তালিবর শয় হস্যই। ঠিক আছে, কবিকে কে খাজনা, আচ্ছা, আর শুক্তি মানে কিন্তু ঝিনুক। কবিকে কে খাজনা যোগায়? হাজার নদীর নীর কবিকে খাজনা যোগায়। কবি কাদের ভয় পাবেন না? হাঙর কুমির ও তিমিকে কবি ভয় পাবেন না। জলদস্যুদের কারা বর্ষা দিয়ে গাঁথবে? সিন্ধু গাজী, মোল্লা মাঝি, নৌসেনা ও জেলেরা বর্ষা দিয়ে কিন্তু গাঁথবে। কবিকে কারা হাতছানি দিয়ে ডাকবে? নতুন দেশের তীর কবিকে হাতছানি দিয়ে ডাকবে। কবি দেশে দেশে কি দেওয়া নেওয়া করবেন? কবি দেশে দেশে সুধা দেওয়া নেওয়া করবেন। সওদাগর বিভেদের প্রাচীর কিভাবে ভাঙবেন? সওদাগর বন্যায়নে বিভেদের প্রাচীর ভাঙবেন। কবি মায়ের লজ্জা কিভাবে দূর করবেন? কবি জগৎ জুড়ে সুখ কুড়িয়ে এনে মায়ের লজ্জা দূর করবেন। সওদাগর মায়ের জন্য কি কি এনে দেবে? জগতের সুখ ছাড়াও কবি লাল জহরত, পান্না চুন্নি, মুক্তামালা মাকে এনে দেবেন। বিপরীত শব্দ দিয়েছিলাম, আশা হবে নিরাশা, ভিড়
ফাঁকা বা জনবিরল, জনবিরলটাই তোমরা লিখবে। ভয়, সাহস, নতুন, পুরানো, বীর, ভীরু, দেশের, বিদেশের, ভাঙব, গড়ব, সুধা, গরল, সুখ, দুঃখ, 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 সুখ। আচ্ছা, এবার বইয়ের প্রশ্নগুলো আমরা একটু করব। কবি কাজী কবি কাজী নজরুল ইসলাম বাংলা জগতে কি অভিধায় অভিহিত, মানে তাকে কি বলা হয়, কি নামে তিনি পরিচিত? তাহলে কি লিখতে হবে? কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি অভিধায় অভিহিত। এই যে এখানে ছিল না, তিনি বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর তিনি কিন্তু বিখ্যাত হয়ে যান। তারপর থেকেই কিন্তু তাকে বিদ্রোহী কবি বলা হয়। আর তার কবিতায় সবসময় ইংরেজ শাসনের বিরুদ্ধে, তারপরে কুসংস্কারের বিরুদ্ধে, মানে ধর্মের নামে অনাচারের বিরুদ্ধে কিন্তু তিনি সবসময় বিদ্রোহ করেছেন। 2, তার লেখা 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। এখানে আছে দেখো, অগ্নিবীণা, বিষের বাঁশি, এগুলো অনেক আছে, 2 মিনিট লিখবে যেগুলো তোমার মনে থাকবে। তার লেখা 2টি কাব্যগ্রন্থের নাম সর্বহারা ও বিষের বাঁশি। ঠিক আছে। 3 নম্বরে কবিতায় উল্লেখিত বিভেদ শব্দটি দেখো। ভেদ শব্দটির আগে বি বসে তৈরি হয়েছে নতুন শব্দ বিভেদ, তাই না? নিচে বেশ কিছু শব্দ দেওয়া হলে এগুলো বি যোগ করে তোমাকে নতুন শব্দ কিন্তু বানাতে হবে। ভাগ কি হয়? বিভাগ। তৃষ্ণা, বিতৃষ্ণা। 4, বিচার। হার, বিহার। জ্ঞান, বিজ্ঞান। ক্রয়, বিক্রয়। এই দেখো, বিহার মানে কিন্তু হচ্ছে আমাদের একটা রাজ্যের নাম আছে বিহার, আর একটা বিহার মানে হচ্ছে খেলা, জলবিহার, জলের মধ্যে যে খেলা স্নানের সময় গিয়ে। ঠিক আছে। ভাগ, বিভাগ একই রকমই প্রায়। তৃষ্ণা, তৃষ্ণা মানে কোনো কিছু যে মানে আমাদের যে তৃষ্ণা পায়, ঠিক আছে। আর তৃষ্ণা মানে ইচ্ছাও হয়, আর বিতৃষ্ণা মানে সেটা ইচ্ছা নেই, বা আর সেটা খাবার ইচ্ছে নেই, আমরা বলি না এরকম। এরপর আছে কি 4-এর 1, তালে তালে শব্দটিতে একই শব্দ পরপর 2বার বসেছে। তোমাদের কবিতায় দেখো তো এরকম একই শব্দ পাশাপাশি 2বার বসে কি কি শব্দ তৈরি হয়েছে। মানে তালে তালে শব্দটা এই ঢেউয়ের 2বার বসেছে, তাহলে এইবারে এরকম শব্দ আর আছে তো, খুঁজে দেখবে তোমরা, দেখবে দুলে দুলে আছে, তারপরে দ্বীপে দ্বীপে আছে, তারপরে দেশে দেশে আছে, কিন্তু এগুলো কমা দিয়ে লিখে দেবে। 4-এর 2 বলছে তালে তালে শব্দটি যেমন একই বর্ণ ল 2বার বসেছে, তেমনি ল ধ্বনিকে 2বার ব্যবহার করে আরও একটি শব্দ লেখো। সেখানে কি ছিল? দুলে দুলে। উপরে প্রশ্নটিতে ব্যবহৃত শব্দটির মতো 5টি শব্দ তুমি নিজে তৈরি করো। নিজে তৈরি করতে বলেছে, একই শব্দ পরপর বসে, যেমন হেসে হেসে, আমরা বলি না কেঁদে কেঁদে, গানে গানে, কথায় কথায়, দেখে দেখে। ঠিক আছে। র ধ্বনিকে 2বার ব্যবহার করে, তো দেখো তো কোন কোন শব্দ একটি করে দেওয়া হলো, যেমন থরথর। এবার তারপরে করা যায় কি, র র থাকবে তখন, ঝরঝর, ফরফর, দরদর, মর্মর। দেখো, শুধু লিখে দিলেই হবে না, এর মানে কিন্তু আমরা যাতে শব্দগুলো ইউজ করি এরকমও তো দরকার। যেমন আমরা বলি না ঝরঝর করে ঘাম ঝরছে, ফরফর পতাকা ফরফর করে উঠছে। ঠিক আছে। আবার দরদর আছে, মর্মর মর্মর করে গাছটি ভেঙে পড়ল। 5 নম্বরে বলছে কোন কোন শব্দটির অন্তমিল আছে, তাদের মিল। অন্তমিল মানে শেষের দিকে কিন্তু মিল। কবিতার মধ্যে যেমন এলে, ছেলে, এরকমভাবে লাস্টে মিলিয়েছে না, ঠিক আছে, সেরকমই এখানেও সেরকম মিল থাকবে। তাহলে কি হবে? সদাগরের সাথে কি মিলবে? মধুকর, তাই না? আজের সাথে লাজ মিলবে, বন্দরগাছি, মাল্লা মাঝি, সিন্ধু, বন্ধু। বুঝতে পারছো তো? সদাগর। এবার 6 নম্বর, 6-এর 1, সদাগর কোথায় পাড়ি দিতে চায়? সদাগর 7 সাগরে পাড়ি দিতে চায়।
6-2 ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে? ময়ূরপঙ্খী বজরা মরালের মতো দুলে দুলে চলবে। শুক্তি সদাগরকে কি নজরানা দেবে? শুক্তি সদাগরকে মুক্তামলার নজরানা দেবে। 6-4 কথক সদাগরের হয়ে কাদের ভয় পান না? সদাগর হাঙর কুমির তিমি এদের ভয় পান না। 6-5 কথক সদাগরে কিভাবে বিভেদ ভেঙে সমস্ত একাকার করতে চান? সদাগর বন্যা এনে বিভেদের প্রাচীর ভেঙে সব একাকার করতে চান। 6 সদাগর হাঙর কুমির কথক কাদের জলদস্যু বলেছেন? তো তাদের জন্য তিনি কাদের পাহারা রেখে যেতে চান? 6 উত্তরটা কী হবে বলো তো? সদাগর হাঙর কুমির ও তিমিকে জলদস্যু বলেছেন। সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা ও জেলেরা বর্ষা দিয়ে গাঁথবে, তাই না? এইভাবে কিন্তু পাহারা রাখতে চেয়েছেন এদেরই। আচ্ছা, এরপরের প্রশ্ন উত্তরগুলো 6-7 করবো আমরা এখান থেকে। দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কি বুঝিয়েছেন? কিভাবে এর প্রতিকার করবেন? দেশে দেখো 6-7টা আমি এখানে দিয়েছি। দেশে দেশের মধ্যে সীমারেখা ও মনের অমিলকে কবি ইঙ্গিত করেছেন। বন্যা এনে ভেঙে একাকার করে তার প্রতিকার করবেন। দেখো এগুলোর প্রশ্ন উত্তর কিন্তু আমি যে লিখে দিয়েছি, ঠিক আছে, এগুলো কিন্তু সে নিচে যে ডেসক্রিপশন বক্সে যে পিডিএফে কিন্তু তোমরা সুন্দরভাবে এগুলো পরপর লেখা পেয়ে যাবে, ঠিক আছে। এবার 6-7 না, 6-7 তো হয়ে গেল। এবার 6-8 কবিতায় কোন কোন জিনিসকে 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন? কোনটা করেছেন বলো তো? কবি 7 সংখ্যা দিয়ে সাগর মধুকরকে উল্লেখ করেছেন। সে 7 সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। সপ্ত মানে হতো 7। দুঃখিনী 6-9 দুঃখিনী মায়ের দুঃখ বোঝাতে কবি কি করতে চান? কবি জগৎ জুড়ে সুখ কুড়িয়ে এনে মায়ের দুঃখ দূর করবেন। 6-10 কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো। কোন কোন রত্নের উল্লেখ আছে? মুক্তমালা, মানিক, লাল, জহরত, পান্না, চুন্নির উল্লেখ কিন্তু আছে। 6-11 কবিতায় কোন কোন জলজ প্রাণীর কথা উল্লেখ আছে? শুক্তি মানে সে ঝিনুক আছে, হাঙর কুমির তিমির উল্লেখ কিন্তু আছে, ঠিক আছে। এরপরে যে প্রশ্নগুলো দেখো, কবিতায় বেচা কেনা শব্দটি একসঙ্গে বসলেও শব্দ দুটি বিপরীতার্থক। পাশে শব্দজুড়ি এরকম কিছু শব্দের শূন্যস্থান পূরণ করো। এখানে পাশে শব্দঝুড়িতে কিন্তু দেওয়া আছে, এখান থেকে নিয়ে কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে। এই যে শব্দঝুড়ি। বাচন কি হবে? মরণ আমরা বলি না, ঠিক আছে। ও সরি, এটা কিন্তু মূর্ধন্য হবে। পাতাল কি হবে? আকাশ। দেনা পাওনা, দুঃখ সুখ, অগ্র পশ্চাৎ, পশ্চাৎ মানে কিন্তু পেছনে। ওঠা নামা, আধার কি হবে? আলো, আর গোড়া আগা, তাই না। এবার 8 নম্বর কি বলেছে? মনে করো তুমি সওদাগর, বিভিন্ন দেশে জিনিসপত্র বেচা কেনা করতে চাও। জিনিসপত্র ছাড়া আর কি কি তুমি বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে? তাদের দেশে থেকে কি কি তোমার সঙ্গে আনবে? দেখো এটা আমি করে নিই, এটা তোমরা নিজেরা করবে, তার কারণ আমি তো অনেক কিছু করে দিয়েছি। এবার এটা তোমরা ডেসক্রিপশন বক্স নিচের যে কমেন্ট বক্সে আছে সেটা লিখে তোমরা জানাও যে তুমি যদি সওদাগর হও তাহলে কী বেচা কেনা করবে আর কি কি তোমার দেশের জিনিসপত্র বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে, ঠিক আছে। এটা একটু কল্পনা করে লেখো, এগুলো লিখলে কিন্তু নিজের লেখাটা খুব ভালো হয়, ঠিক আছে। আর যে কোনো প্রশ্ন উত্তরও কিন্তু তখন ভেবে লেখা যায়।
তাই বলছি তোমরা এটা লিখবে, লিখে আমাকে জানাবে, তাহলে কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে, আর তোমাদের এগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তারপরের পাতা আছে ধাঁধার ছড়া। এগুলো ধাঁধা আমরা অনেক সময় ছোটদের, অনেকে বড়রা ধাঁধা বলে, শুনতে খুব ভালো লাগে, তাই না? সেই ধাঁধাগুলোই কিন্তু এখানে দিয়েছে, উত্তরগুলো তো এখানে দেওয়া আছে। চলো আমরা এটা একটু বলি, ভাবি আর বলি। জল খেলে মরে যায়। দেখো, ধাঁধার প্রশ্ন মানে ধাঁধা যখন বলা হবে তখন কিন্তু ধাঁধাগুলো বলা হবে একই রকমভাবে, কিন্তু সেটা উত্তরগুলো কিন্তু আর এক রকম হয়, ঠিক আছে? ধাঁধাটা এমনই। জল খেলে মরে যায় কে বলো তো? আগুন, তাই না? আগুন তুমি যদি দেবে, জল দেবে, তাতে সে মরে গেল। নেই মই নেই ডানা, দেয় তবু আকাশে আনা, কে? ধোঁয়া। কখনো ভুল করে না অথচ সবসময় মার খায়, কে সে? ঢাক, তাই তো? বসে এক কোণে উড়ে যায় বিশ্ব ভ্রমণে। ডাক টিকিট, চিঠির সে থাকে না যে ডাক টিকিট লাগানো হয়, টিকিট। এখন তো আমরা চিঠি তেমন পাঠাই না, তাই অনেকে এটা আমরা কিন্তু জানি না। জিনিসটা তোমারই অথচ অন্যে ব্যবহার করে তোমার চাইতে বেশি, কি সেটা? কি বলো তো? তোমার নাম, তাই না? তোমার নামকে তুমি কয়বার বলো, কিন্তু তোমার নাম সবাই বলে ডাকে। ভরা পেটে খালি হেলে রয়, খালি পেটে সোজা হয়, কি বলো তো? দেখো, তোমরা যারা গ্রামে থাকো বা ধান গাছ দেখেছো তারা কিন্তু এটা ভালো মতো বলতে পারবে, তাই না? 7 নম্বর, তোমার ডান হাত দিয়ে কোন জিনিসটা তুমি কখনো ধরতে পারবে না? এটা কিন্তু খুব মজার প্রশ্ন। উত্তরটা কী হবে? নিজের ডান হাতে, তাই না? ছোট্ট দুটি জানালা, তা দিয়ে পুরো পৃথিবী দেখা যায়, এটা কি? আমাদের চোখ। পা ছাড়া আসে যায়, জিভ ছাড়া কথা কয়, এটা কী হবে? এই চিঠি হবে। জন্মেও জন্মায়নি, জন্মেও জন্মেছে, কি সেটা? সেটা কি বলো তো? ডিম কিন্তু, তাই না? ডিমটা মনে হবে যে জন্মায়নি কেন, যে ডিমটা তো এখনো ফুটে বাচ্চা বেরোয়নি, আবার সেটা তো জন্মেছে, তাই না? তো সেই রকমই হলো এটা, যে ডিমটা এরকম, তাই না? চলো আমরা কিন্তু এটা পুরো শেষ করে দিলাম। তোমাদের কেমন লাগছে এগুলো কিন্তু জানাবে, ঠিক আছে? আর কোথায় আরও ভালো করা উচিত, কি করতে হবে, এগুলো কিন্তু জানাবে। সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে শেয়ার করে দিও, আর পিডিএফগুলো কিন্তু নিচে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তাহলে ধন্যবাদ।